তো আজকে সকালবেলা উঠেই দেখছি বাড়ির সামনে কাকু ফুল গাছ নিয়ে এসে আমাকে ডাকছে। মানে কাকু আগের দিন রাতে এসেছিলো, আমাকে বলেছিল আমার জন্য গাছ আনবে কিনা। বলেছি ঠিক আছে নিয়ে এসো। এই পিটুনিয়া গাছগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তো আজকে পেয়েছি। যাই হোক, তারপরে চলে এসেছিলাম ছাদে। কি সুন্দর শিশির পড়েছে। অনেক সকালে উঠেছি, তাও কাজ করে পারছি না। দিদি রান্নাঘরে ঢুকেছে। আজকে সকালবেলা আমার রান্নাঘরে ঢোকার আগে দিদি রান্নাঘরে ঢুকেছে। আর কালকে কিছু মেথি শাক রেখেছিলাম, মেথি শাক আমি কোনোদিনও খাইনি, প্রথমবার খাবো। আর ভাবছি দিদি যখন রান্না করছে আমি কেটে বেছে গুছিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর কি বলতো, দুজনে মিলে কাজ করলে না একটু তাড়াতাড়িই হয়। যদিও দিদি রান্না করে না খুব একটা, আমি বেশিরভাগ সমস্ত কাজ করি। জানি না আজকে কি মনে হয়েছে তাই ঢুকেছে। যাই হোক, এইদিকে দেখো আমি বেছে তেছে ধুয়ে দিচ্ছিলাম, আর দিদি এদিকে রান্না করছিল। জানো তো, আমি সারাদিন কাজ করলেও না আমার হাজব্যান্ডের কোনো সময় চোখে পড়ে না যে আমি কাজ করছি। যদি একটু বলতে চাই, জানো তো আজকে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কাজ করছি। একটা কথাই শোনাবে, সব বাড়ির বউরাই এই কাজ করে। সেই জায়গায় যে আমাকে বলবে না তুমি অনেক কাজ করেছো বা কিছু কষ্ট হয়ে গেছে রেস্ট নাও, এটা আমাকে কোনো সময় বলে না। মাঝে মাঝে না ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, এমনি খারাপ নাও, কিন্তু দেখো আমরা কষ্টটা কার কাছে শেয়ার করি? শ্বশুরবাড়ি এসে হাজব্যান্ডের কাছে। আর কেউ তো আমাদের আপন থাকে না। তো আর যদি বাড়ির অন্য কেউ সারাদিন কাজ করে না, আমাকে এসে একটা কথাই বলবে, আজকে অনেক কাজ করে দিয়েছে না তোমাকে। এই কাজটা কিন্তু এই কথাটা বলবেই। আর আমাকে একদিনও বলে না যে তুমি অনেক কাজ করেছো। যাই হোক, মানুষের কিছু না কিছু তো দুঃখ থাকেই। সব ইচ্ছা বা সব ভালো লাগা কি পূর্ণ হয়? হয় না। সবার মধ্যে ভালো গুণ খারাপ গুণ মিলিয়ে মিশিয়ে থাকে আর কি। আমার শরীরটা এমনিতেই খারাপ, প্রতিদিন ভিডিও দিতে পারছি না। প্রথমত টাইমের অভাবে পারছি না, আর বুঝতেই পারছো গলাটা বসে গেছে, তাও কষ্ট করে আজকে ভয়েসটা দিচ্ছি। আর না, আনিশাকে নিয়ে এসে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে আজকে আর সকালের দিকে ভিডিও করা হয়নি। এটা বিকালে, যেহেতু পৌষ মাস যাবে, তার জন্য এই যে আমার একটু ঠান্ডা লেগেছিলো, তাই দিদিকে বললাম কি তুমি উঠোনটা লেপো। তো আমি আর আজকে লেপবো না ভেবেছিলাম, তারপরে আবার হাত লাগিয়ে দিয়েছিলাম, তারপরে আবার আমি গুলে দিচ্ছিলাম। ভাবছিলাম এত বড় উঠোন দিদি যদি একা লেপে তাহলে দিদির কষ্ট হয়ে যাবে। এই যে মাঝখানটা আমি হাত দিয়েই লেপি। কেন বলো তো? হাত দিয়ে লেপলে বেশ ভালো হয় ওইখানটা। ঝাঁটা দিয়ে লেপলে না অনেকটা গোবর লাগে, আর দেখতেও ততটা ভালো লাগে না। আমি ভাবলাম এই পাশটা লেপে নিই, তারপরে মাঝখানটা পুরোটা হাত দিয়ে লেপবো, নাহলে আবার পাড়িয়ে এদিকে আসতে হবে, ওর জন্য আর কি। কি বলো তো, নিয়ম তো মানতেই হয়, তাই না? আমাদের এখানে সবাই এই যেদিন মাস যায় সেদিন সবার বাড়ি উঠোন লেপে, তারপরের দিন ওই বাসতে পুজো হয়, তো ওটাই দেয়। কার কার মধ্যে এই নিয়মটা আছে বলো তো? যাই হোক, আমাদের মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো উঠোনটা লেপে কমপ্লিট করতে। তারপরে এই যে মাঝখানটা আমি একটু মাটি দিয়ে লেপে দিচ্ছিলাম, যেহেতু কালকে ভোরবেলা উঠতে হবে, ওর জন্য আর কি। রাতে তো আর টাইম পাবো না, আর রাতে দেখাও যায় না ভালো। আর এটা হলো পরের দিন ভোরবেলা, মোটামুটি এখন ঘড়ির কাঁটায় 4টে বাজে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই যে কালকে না রাতেই সব রেডি করে দিয়ে রেখেছিলাম, আর বিকালে ফুল, তারপরে বেলপাতা, সব জোগাড় করে রেখেছিলাম যাতে সকালে সমস্যা না হয়। এই যে এখন চলে এসেছি আর কি পুজো দিতে। তো আমাদের মতো কার কার নিয়ম আছে কমেন্ট করে কিন্তু জানিও। যাই হোক, এইদিকে অনেকে অনেক নিয়ম মানে, বাট আমি যেটুকু জানি সেটুকুই মানি। আমি ওর কাছ থেকে জিজ্ঞাসা করিনি, যেহেতু আমার শাশুড়ি নেই। তো আমার ওর কাছ থেকে জিজ্ঞাসা করেই করতে হয়। আমার ননদও সেরকম একটা নিয়ম জানে না। যাই হোক, আমি না এই যে ভিডিওটা করছি, এত ঠান্ডা লাগছিল, জামা কাপড় ছেড়েই এসেছি, কিন্তু আর সব ধোয়া কাচাই পরে এসেছি। আর কি বলো তো, আমার শাশুড়ি থাকলে তো এগুলো আমার শাশুড়িই করতো, বাট উনি তো নেই, তাই এই সমস্ত ভার আমার ওপরে পড়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাই হোক, কী বলো তো, এত কষ্ট করে ভিডিও করার পর যদি একটু ভিউজ না হয় না, ভীষণ মন খারাপ হয়ে যায়। সমস্ত কাজ কমপ্লিট করে, জানো যারা ভিডিও করে তারা কতটা খাটনি একটা ভিডিওর পিছনে। যাই হোক, যদি ভিডিওতে কোথাও একটু ভালো লেগে থাকে বা কোথাও খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর এই যে পুজো টুজো কমপ্লিট করে এখন একটু প্রণাম করে নিচ্ছি, আর এখন মোটামুটি ওই 4:30 বেজে গেছে। ভাবছি এখন আর ঘুমাবো না, জানো তো, অন্য কাজ করব।